আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বলেছিলাম না তালের বড়ার রেসিপি নিয়ে আসছি, তো যেমন কথা তেমন কাজ। তালের বড়া করার জন্য আগে তো আমাদের লাগবে তালটা নিয়ে আসি। না বেশি দূর যেতে হবে না, ওই দেখো তাল গাছ দেখাই যাচ্ছে গেটের সামনে। এই গাছের তাল দিয়েই বানানো হবে তালের বড়া। তো চলো তালের পাল্পটা বের করে নেওয়া যাক। তালের পাল্পটা বের করার জন্য এটাকে নিয়ে চলে যাচ্ছি মেজো জায়ের কাছে। এই কাজটা বরাবরই আমার মেজো জাই করে, তাই পৌঁছে দিলাম মেজো জার হাতে। এবার মেজো জা তালের পাল্পটা বার করবে বলে এই যে তালটাকে ছাড়িয়ে নিচ্ছে। তোমরা দেখতে থাকো কেমন করে ওটা করছে। ভালো লাগলে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও। তো চলো, তালের পাল্পটা বের করলেই কিন্তু কাজ শেষ নয়, আরও অনেক কাজ বাকি আছে। ওদিকে বড় যা চালের গুঁড়ো করার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিল। আমি চালটাকে এখানে শুকাতে দিয়েছি গুঁড়ো করব বলে। তো শুকিয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর তার আগে আমি চিনিও গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই দুটোকে গুঁড়ো করে নেওয়ার পর এদিকে মেজে যা আবার নারকেল কুড়িয়ে নিয়েছে। সব প্রস্তুতি আমরা এখানে সকাল সকাল শাশুড়ি মা কেন তালের বড়া বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নিচ্ছিলেন। ওই যে চালের গুঁড়ো, সুজি, এটা কি যেন কলাটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম বলে এমন একটা কালার হয়েছে। তারপর তালের পাল্প, তারপর চালের গুঁড়ো, চিনির গুঁড়ো, নারকেল কুড়ানো, সামান্য ময়দা, এই সমস্ত কিছুগুলো মাখিয়ে খাওয়ার সোডা, মৌরি, এগুলো সব দিয়ে এটা বরাবর তো শাশুড়ি মাই করেন, তো উনি ভালোই জানেন। কেন আমরা ঠিকঠাক এখনও পরিমাণটা বুঝে উঠতে পারিনি। তো আমাদের বাড়িতে অনেক লোক, তাই অনেকটাই লাগে। তাই এই যে গামলা ভর্তি করে মিশ্রণটাকে রেডি করে নেওয়া হয়েছে। এরপর আমাকে মা চাকাচ্ছিল, তো আমরা একটু মিষ্টি কম লাগাই আমি আবার আরেকটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার মা এটাকে তেলে ফ্রাই করতে যাচ্ছে। তো হয়ে গেছে। এরপর এগুলোকে বড়ার আকারে গরম তেলে দিয়ে ভেজে নিলেই তালের বড়া রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।